আমার আপনার সন্তানের যদি ঠান্ডা লাগে তাহলে আমরা সাধারণত কি করি? ওষুধ খাওয়াই ঠান্ডার। ভাই, এই জায়গায় যদি আমাদের সতর্কতা অবলম্বন করা লাগে, একটাবার চিন্তা করে দেখেন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। না না, আমাদের সন্তানদের ঠান্ডা লাগলে নর্মালি আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। তারা কি করে? ঠান্ডা এবং কাশের জন্য বা জ্বরের জন্য সিরাপ লিখে দেয়। এখন সেইটা খাওয়াইতে গিয়েও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এটা খুবই দুঃখজনক এবং কষ্টকর। মানুষ যদি মেডিসিন, ওষুধের উপরে আস্থা না রাখতে পারে তাহলে কিসের উপর আস্থা লাগবে? না না, এই সমস্ত ফুড, ফল, এগুলোতে স্যাকারিন, কেমিক্যাল, নানান রকমের কিছু ইউজ করে, যে কারণে আমরা সতর্কতা অবলম্বন করি। এখন যদি মেডিসিনের মধ্যে কেমিক্যাল ঢুকাইয়া দেয়, ক্ষতিকর। এই ধরেন যে কেমিক্যালটা ব্যবহার করা ছিল, কথা ছিল শিল্প কারখানায়, সেইটা নাকি সিরাপে ব্যবহার করছে। যদিও ঘটনাটা ঘটছে ইন্ডিয়াতে, তবুও আমি বাংলাদেশি মানুষকে বলবো সতর্ক থাকতে, বা বাংলাদেশি ওষুধ কোম্পানিকে বলবো, আহ্বান জানাবো, দয়া করে এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবেন। ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়াতে 19 জনের মতো শিশু মারা গিয়েছে।